নতুন সরকার এসছে বলে আগের সরকার এই টিএসআর সহ অন্যান্য বিভিন্ন দপ্তরে নিয়োগ করার প্রক্রিয়াগুলি সম্পন্ন করে যারা চাকরি পেতে পারেন যোগ্য প্রার্থী তাদের যে সিলেকশনটা করে গেছেন এটা একেবারে বাতিল করে দেবেন এরকমটা আমাদের ধারণার মধ্যে ছিল না, কারণ আমরা এইভাবে করতে অভ্যস্ত না। কিন্তু আলটিমেটলি দেখা গেল তারা এটা করলেন এবং এরকম জায়গায় এই যে টিএসআর যে ছেলেরা পেল তারা তো সরকারের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছে, তারাও তো তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। আমি জানি না মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ পর্যন্ত তারা কথা বলতে পেরেছিলেন কিনা, তারা আমাদের কাছে এসেছিল। তাদেরকে আমরা বলেছি দেখো এটা তো এখন আমাদের হাতে নাই, এখন যেটা হতে পারে বিধানসভায় আমরা প্রসঙ্গটা তুলতে পারি, আলাদা করে কারোর সাথে ব্যক্তিগত আলাপচারিতার মধ্য দিয়ে তারা যে অবস্থানটা নিয়েছে এটা বোঝা যাচ্ছে এটা একটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে তারা সিদ্ধান্তটা নিয়েছে। এটা আলাদা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে এটা মনে হচ্ছিল না, কিন্তু বিধানসভায় আমরা বিষয়টা তুলব এবং আমরা যে তুলিনি তা না, আমরা তুলেওছি, কিন্তু যথার্থ জবাব সেই সরকারের নেতৃত্বের কাছ থেকে তখন পাওয়া যায়নি। দেখবো এরকম করে তারা ব্যাপারটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন আপনারা যেটা বললেন যে তারা আলটিমেটলি হাইকোর্টে গেছে, এছাড়া তাদের সামনে কোনো পথ ছিল না এবং হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা আমরা জানতাম। আমাদের তখন মনে হয়েছিল হাইকোর্টের রায় দেওয়ার পর নিশ্চয়ই সরকারের সম্বিত ফিরবে, তারা হয়তো এই জায়গাটাতে ফার্দার এটা নিয়ে উচ্চতর বিচারালয়ে তারা হয়তো যাবেন না। কিন্তু পরবর্তী সময় দেখলাম তারা সুপ্রিম কোর্টেও গেলেন এবং এটাও লক্ষ্য করার বিষয় যে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে হাইকোর্টের এই কনসিডার্ড যে ওপিনিয়নগুলি সাধারণত খুব দু একটা ব্যতিক্রম ছাড়া সুপ্রিম কোর্ট জেনারেলি হাইকোর্টের রায় সেটাকে তারা বজায় রাখার চেষ্টা করে। আমাদের তখন বিশ্বাস ছিল যে প্রথম এবং প্রথাগতভাবে এদের সিলেকশনটা যেভাবে হয়েছে, যে প্রক্রিয়াতে হয় এবং যারা সিলেক্টেড হয়েছে তাদের ব্যক্তিগতভাবে সিলেক্টেড কোনো এলিমেন্ট নিয়ে কোনো প্রশ্ন নেই, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টেও পরাস্ত হল সরকার, সুপ্রিম কোর্টে গেছে, স্বাভাবিক কারণে সেখানে এই সরকার আলটিমেটলি স্ট্যান্ড করতে পারবে বলে আমাদের মনে হয়নি। যাই হোক, ইন কোর্স অফ টাইম সুপ্রিম কোর্ট সেখানে রায় দিয়ে বলল যে না, হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক এবং এটাই কার্যকরী করতে হবে। একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে বলা হলো অবিলম্বে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার ব্যবস্থা করো। এখন আপনাদের কাছে যেটা শুনলাম, সুপ্রিম কোর্টের এই রায়ের পরেও বেশ কয়েক মাস সময় অতিবাহিত হয়েছে। আমার ধারণা হয়তো রাজ্য সরকার চিন্তা ভাবনা করেছে এরপরেও সুপ্রিম কোর্টের আরো ব্রডার কোনো বেঞ্চের দৃষ্টিতে তারা বিষয়টা আনবেন কি আনবেন না। আলটিমেটলি আমার যা মনে হয়েছে যে দেরিতে হলো শুভবুদ্ধির উদয় হয়েছে, যে আর কত লজ্জার সম্মুখীন আমরা হব। আলটিমেটলি তারা সেখানে আপনাদের কথা মতো, আমি এটা জানতাম না, আপনাদের কাছে শুনলাম, গতকাল থেকে পোস্ট অফিসের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে শুরু করেছেন এবং এটাই প্রক্রিয়া, এটাই পদ্ধতি। চাকরি, সরকারি চাকরি, এটা পোস্ট অফিসের মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া উচিত। আমরা তো তাই করতাম, আমাদের আগেও যে সরকার ছিল তারাও তাই করতেন। শুধু মাঝখানে কংগ্রেস উপজাতি যুব সমিতির সরকার যখন এসেছিল 4-5 বছরের জন্য, দেখা যেত নানা পারিবারিক অনুষ্ঠানে পকেটে করে অফার লেটার নিয়ে যেতেন মন্ত্রীরা, তারা ওখানে গিয়ে এগুলো জায়গায় জায়গায় বিতরণ করতেন। এগুলো নিয়ে নানা কথাবার্তা কখনো হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, সমালোচনা হয়েছিল। আলটিমেটলি তারা এটা বন্ধ করেছিলেন কিনা জানি না, তো এরা তো ওই জিনিসটা শুরু করেছিলেন। কিন্তু আপনি প্রশ্ন করলেন যে তারা এতদিন পর্যন্ত যাই কিছু চাকরি বাকরি দিয়েছে সব অনুষ্ঠান আয়োজন করে গিয়ে এরকম ভাবে পোস্ট অফিসের মাধ্যমে করলো, ব্যাপারটা কি? তা আমার নিজের যেটা মনে হয়েছে, তারা তো লজ্জায় পড়েছে এবং এদের সিলেকশন তারা করেনি, বামফ্রন্ট সরকারের সময় হয়েছে। তা এতে কোনো জায়গায় ত্রুটি, খামতি বা ঘাটতি
এগুলো তো কেউই নিরূপণ করতে পারেনি, না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট। এরকম পরিস্থিতিতে তারা কেন বাতিল করলেন এটা জাস্টিফাই করতে পারলেন না। এই জায়গায় তারা হয়তো অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে আগ্রহ সেভাবে দেখাননি, যে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করলে কি জবাব দেব, কেমন হয়তো দেরিতে হলো এটা উপলব্ধি করেছেন, লজ্জার মাথা খেয়ে বারবার কোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং শেষ পর্যন্ত আর যখন কোথাও যাওয়ার সুযোগ নাই এবং এখানে শূন্য পদও আছে, এটা আর দেরি করা উচিত না, শেষ পর্যন্ত হয়তো এটাই তারা করেছেন, আমার যা সাধারণভাবে মনে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত অফার লেটার ছেড়েছেন, কিন্তু এটা করতে 7.5 বছর 8 বছর নিয়ে নিলেন। হ্যাঁ, এটা এই সরকার ঠিক করেনি, এবং সবটাই হচ্ছে রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। সরকার বদল হতে হবে, এখন চাকরিতে তো নিয়োগ করতে হবে, এবং এতে তো দলীয় দৃষ্টিভঙ্গিতে চাকরির তো কোনো সুযোগ নাই, এটা প্রসেসের মধ্য দিয়ে সেখানে প্রার্থী বাছাই হবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আগের সরকারের সময় কোন একটা প্রসেস চলছিল, তার থেকে একটা কনক্লুশন ড্রন হয়েছে, নতুন একটা সরকার আসায় রাজনৈতিক দিক থেকে দৃষ্টিভঙ্গিগত ফারাক থাকতে পারে। তার জন্য আগের সরকার যে প্রসেসটা কমপ্লিট করে গেল, এটাকে এইভাবে বাতিল করে দেওয়া, এটা একেবারেই মানে মানে কি আমি বলবো, একেবারে মানে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এটা একটা নিচু মানের মনোপ্রবৃত্তি বলে আমাদের মনে হয়েছে। বিধানসভায় আমরা তুলেছি, কিন্তু সঠিক কোনো জবাব তখন আমরা পাইনি। তো আমার যেটা বক্তব্য থাকবে, আমি আগেও বলেছি, যারাই চাকরি পেয়েছেন তাদেরকে তো মানে আমি অভিনন্দন জানাচ্ছি। তারা অত্যন্ত মানে তাদের নিজেদের উপর আস্থা ছিল, নাহলে তারাও এতদিন এভাবে কন্টিনিউ করতে পারতেন এটা মনে করার কারণ নেই। তারা জানতেন তারা তাদের যোগ্যতার নিরিখেই বাছাই হয়েছে, এবং কোর্টে বারবার এটা জাস্টিফাইড হয়েছে, এবং তাদের বাছাই সম্পর্কে কোনো প্রশ্ন তুলে তাদের এটা বাতিল করার পক্ষে এমন কোনো যুক্তিগ্রাহ্য বক্তব্য সরকার উপস্থিত করতে পারেনি। এটা তাদের মনের মধ্যে একটা বিশ্বাসের ভিত্তিটাকে মজবুত হতে সাহায্য করেছে, এবং তারা ডিটারমাইন ছিল মনে হয়েছে। হ্যাঁ, উইল সি আপ টু দি লাস্ট। এই যে ডিটারমিনেশন, টিএসআর এর কাজ করতে গেলে এই ডিটারমিনেশনটার প্রয়োজন আছে, এটা একটা কোয়ালিটি। ফলে আমরা চাইব যে তারা এসছেন, দেরিতে হলো চাকরি পেয়েছেন, বয়সের মধ্যে চলে গেল অনেকটা, কিন্তু তারা উপযুক্ত ট্রেনিং লাভ করার মধ্য দিয়ে মজা নেন, তারা যাতে তাদের যথার্থ যোগ্যতার প্রমাণ রাখতে পারেন, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। এখন এই জায়গায় আমি যেটা বলবো, সরকারের বিশেষ করে 3টা এলাকাতে এই চাকরি বাকরির ক্ষেত্রে এই সংকীর্ণতাগুলি কোন ক্ষেত্রেই হওয়া উচিত না। এই 3টা এলাকাতে তো বিশেষ করে আমি যেটা বলছি, ডাক্তার, শিক্ষক, স্কুল কলেজ দুটোই, এবং পুলিশ এবং সিকিউরিটি ফোর্স, এই জায়গাগুলিতে পদ দীর্ঘদিন শূন্য পরে থাকতে দিতে নাই, কারণ এগুলির কোনো বিকল্প নাই। এগুলির জন্য নির্দিষ্ট কোয়ালিটি কোয়ালিফিকেশন তার নিরিখেই লোক বাছাই করতে হয়, আর এগুলি যদি ঠিকমতো বাছাই করে দেওয়া না যায়, তাহলে রোগী মানে ক্ষতিগ্রস্ত হবে, ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ নষ্ট হবে, এবং নিরাপত্তা মানে শান্তি, সুস্থিতি, শৃঙ্খলা, এই যে নিরাপত্তা, আমাদের সংহতি, এটা বিঘ্নিত হবে। যারা এগুলি চান না, তাদের হাতটা কিন্তু পরোক্ষে শক্তিশালী হয়ে যাবে। ফলে এই জায়গাগুলিতে যে দলের সরকারই হোক, তাদের কিন্তু এখানে কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত হওয়া উচিত না। এবং আমরা তো চাইব, আমরা বলছিও যে রাজ্যের যে বিজেপি সরকার, তারা এই দিকটা বিশেষ করে দেখবেন। এমনিতেই চাকরিতে নিচ্ছেন না, তারপরে তো আপনার রেগুলার পে স্কেলে তো চাকরি হচ্ছেই না, তারপরেও তাদেরকে নিচ্ছেন চুক্তির ভিত্তিতে, তাদেরকে এক নাগারে 6-7 মাসের পর কাজেই রাখছেন না, সেখান থেকে আবার ছাঁটাই করছেন, আবার নতুন করে নিচ্ছেন, তাতেও আবার কিছু ঝাড়াই বাছাই করার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে তো বেকারদের ভবিষ্যৎ কি?
কেন্দ্রের প্রধানমন্ত্রী যেমন বলেছিলেন বছরে মানে 2 কোটি, আমাদের এখানে সরকার আছেন তারা তো সেই সুরেই মানে কথা বলবার চেষ্টা করেছেন, কিন্তু কেন্দ্রের সরকার যেমন তার প্রতিশ্রুতি রক্ষা করেনি বা করছে না, এই সরকারও প্রথম থেকে করেনি বা করছে না। কিন্তু বেকার সমস্যা তো যেভাবে এটা বাড়ছে, হ্যাঁ, এটাকে তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখলে চলবে না। এদের তো কাজের সংস্থান করতে হবে। এটা না করতে পারলে পর এটা সমাজের পক্ষে, সোসাইটির পক্ষে এটা সহায়ক না, একটা আনহেলদি অ্যাটমসফিয়ার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। কাজে সেই দিক থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। 3টা তো বিশেষ ক্ষেত্র আমি উল্লেখ করলাম, সাধারণভাবে সমস্ত ক্ষেত্রেই। আর যে সমস্ত দপ্তরগুলিতে আগেই সব ঠিকঠাক হয়েছিল, অহেতুক সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টি নিয়ে এগুলিও আমরা মানে ছড়িয়ে তুলে দেওয়ার চেষ্টা করছেন, সেই জায়গায় তাদের কাছে আমাদের বক্তব্য থাকবে। আপনারা অন্তত এই যে সুপ্রিম কোর্টের স্ট্যান্ড, এর থেকে লেসন্স ড্র করে সেগুলি হাতে নিন এবং তাদেরকেও অবিলম্বে তাদের কাজে যোগদান করার জন্য নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে তাদের মধ্যে খুব